কসবা কাণ্ডে অর্থাৎ কসবা ল কলেজে ধর্ষণ করেছিল মনোজিৎ মিশ্রই। ডিএনএ রিপোর্টে মিলেছে তারই প্রমাণ। কসবা কাণ্ডে চার্জশিটে এমনটাই দাবি করেছে পুলিশ। চার্জশিটে আরও কি দাবি করা হয়েছে? দাবি করা হয়েছে যে নির্যাতিতা অসুস্থ জেনেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। মাথায় আঘাত থাকলেও নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। প্রমাণ লোপাট করতে ইনহেলারের বাক্স সরিয়ে দেওয়া হয়েছিল। হকি স্টিক দিয়ে নির্যাতিতাকে মারার চেষ্টা হয়েছিল। ঘটনার একাধিক ভিডিও করা হয়েছিল, পরে কয়েকটি ভিডিও ডিলিট করা হয়েছিল। মনোজিতের লম্বা হাত, তাই এত প্রভাব। কসবা কাণ্ডে ইতিমধ্যে চার্জশিট দিয়েছে পুলিশ এবং যেখানে দাবি করা হয়েছে শুধুমাত্র একজন অস্থায়ী কর্মী হওয়া সত্ত্বেও কলেজে প্রভাব প্রতিপত্তি ছিল মনোজিতের। কর্মচারী এবং পড়ুয়াদের মারধর করত, হুমকি দিত সে, এমনও কিন্তু অভিযোগ রয়েছে। নির্যাতিতার পোশাক থেকে যে সিমেন্ট পাওয়া গিয়েছে, ডিএনএ স্যাম্পল পাওয়া গিয়েছে, তার সঙ্গে মিলে গিয়েছে মনোজিৎ মিশ্রর স্যাম্পল। প্রভাবশালী মানে নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর মাথায় হাত আছে। এই ধর্ষক যে তৃণমূলের নেতা হলো এবং তৃণমূলের নেতা হয়ে যে আলটিমেটলি কলেজে চাকরি পেল এবং কলেজে চাকরি পেয়ে যে গোটা কলেজটাকে পরিচালনার মাতব্বর হয়ে গেল, তার পিছনে কে? যাদের প্রশ্রয়ে এই মনোজিৎ মার্কা বাহিনী একই সাথে যুগপৎ তৃণমূলের নেতা এবং ধর্ষক এবং লুটেরা হয়, সেই নেতাদের ব্যবস্থা কী হবে লোকে ওটাই জানতে চায়। সিটে যা বলা হয় যে ছেলেটা খারাপ কাজ করেছে, এবার তার জন্য রোজ একটা করে নতুন খারাপ কাজ করেছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে, ধরা পড়েছে, বিচার হচ্ছে, করছে। সামনেই পুজো আর থিমের সম্মোহনে সম্মিলিত হবেন দর্শনার্থীরা। রাস্তায় পুজোর ভিড় বাড়ার আগেই হাতিবাগান সর্বজনীন এবং আহিরিটোলা সর্বজনীনের পুজো প্রস্তুতি ঘুরে দেখলেন উপল সেনগুপ্ত। এখন কলকাতা পুজো মানেই থিম পুজো। নিজে আমি একজন শিল্পী, আর্ট কলেজ থেকে পড়েছি, তো ভাবলাম যে দেখি না এই শিল্পীরা কিভাবে পুজোর থিম সাজাচ্ছে। তা আমি তাই চলে এলাম হাতিবাগান সর্বজনীন পুজো মণ্ডপে। হাতিবাগান সর্বজনীন পুজোর এটা 91 বছর, বুঝতে পারছেন তো? আর 9 বছর হলেই সেঞ্চুরি। এদের থিম এবার ঘাট। আমি একটা উল্টানো সিঁড়ি করেছি। অ্যাকচুয়ালি মানে ঘাটে যখন মানুষ রেস্ট নেয়, সে যখন ঘাটের গেটের দিকে তাকায় সেটাকে উল্টোই দেখে। সিঁড়িগুলো যেন একটা ইতিহাসকে বহন করে চলেছে। As an artist, what I constantly fighting for is to make art public and understandable for everyone. ঘুরে দেখলাম হাতিবাগান সর্বজনীনের পুজো, কিন্তু একটা পুজোতেই তো থমকে যাওয়া যায় না, তাই না? ঘুরে দেখতে হবে আরো অনেক অনেক থিম। আমরা চলে এসেছি আহিরিটোলা সার্বজনীন। আহিরিটোলা সার্বজনীন পুজো এবার পা দিল 86 বছরে। এবারে ওদের পুজোর থিম হচ্ছে প্রবাহ। নতুন রকম একটা থিমের সাথে সাথে আমরা লাইভ পারফরমেন্স রেখেছি, যেখানে মাইম আর্টিস্টরা এখানে পারফর্ম করবে। প্রবাহ মানে আমরা সবাই জানি, বলতে চাইছে একটা ফ্লো, একটা ছন্দ। আপনি যাই দেখবেন চারপাশে, মানে আপনি জন্ম থেকে মৃত্যু দেখুন, ছোট থেকে বড় হয়ে ওঠা দেখুন, চারপাশে সবকিছুর মধ্যে একটা ছন্দ কাজ করছে। আপনারা কিন্তু এর মধ্যে ঠিক করে নিন কোন পুজো দেখবেন কোন দিন, আর দেখতে থাকুন করুক বাধা থিম। চোখ রাখুন এবিপি আনন্দে। উৎসবের মরশুমে খানিকটা স্বস্তি। দাম কমছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের। মুদিখানা থেকে একাধিক নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে কমছে জিএসটির হার। অন্যদিকে সিগারেট, চুরুটের মতো একাধিক তামাকজাত পণ্যের ওপর বেড়েছে জিএসটি। সব মিলিয়ে জিএসটির নতুন সংস্কার ঘিরে সাধারণ মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া? সাধারণ মানুষের যেটা ভালো হবে সেটা করলেই ভালো। যদি আমাদের এই যে এখন যে 4টে স্ল্যাবের জিএসটি ছিল, সেটা যদি এখন 2টো স্ল্যাব হচ্ছে, একটা যখন সিন যেটা হবে ট্যাক্স, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি সেটা উপকার হয় নিশ্চয়ই ভালো হবে। সে আগামীকালে কমলে তো ভালো, কাস্টমারের সুবিধা হবে, আমাদেরও ইনভেস্ট কমবে। এখন যদি কমে তাহলে ভালো।
পুজোর মুখে জিএসটি ধামাকা। জিএসটি কাঠামোয় বড়সড় রদবদলের জেরে সোমবার থেকে দাম কমছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের। ফলে উৎসবের মৌসুমে খানিকটা স্বস্তি নিঃশ্বাস ফেলছে মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল হয়ে যাওয়া সাধারণ মানুষ। সোমবার থেকে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং মুদিখানা জিনিসপত্র 5% জিএসটি হারের আওতায় পড়বে। যেমন কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, চিজ সহ দুগ্ধজাত পণ্যের উপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। সয়া মিল্কের জিএসটি কমে হচ্ছে 5%। চা কফির জিএসটিও 18 থেকে কমে হচ্ছে 5%। বাদাম, পেস্তা, কাজু, খেজুর ইত্যাদি শুকনো ফল, চকোলেট, পেস্ট্রি, কেক, বিস্কুট, জ্যাম, পাস্তা, স্প্যাগেটি, নুডলস, কর্নফ্লেক্স সহ অন্যান্য দানা শস্য থেকে তৈরি ফ্লেক্স, ফলের রস, আচার, কফি, কারি পেস্ট, মেয়োনিজ, স্যুপ, ব্রথ, কৌটোজাত মাছ ও মাংসে জিএসটি লাগতো 12 থেকে 18%, এখন লাগবে মাত্র 5%। অন্যদিকে প্যাকেটজাত পনির বা ছানা, টেট্রা প্যাক দুধ, বিভিন্ন নামে পাওয়া যায় এরকম ভারতীয় রুটি, চাপাতি, পিৎজার উপর এখন থেকে কোনো জিএসটি লাগবে না, যাতে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই। তাদের মধ্যে একজন লেকটাউনের বাসিন্দা রিক্তনু দাস। মাসে একটা মোটা টাকা খরচ করতে হয় মুদিখানা এবং খাদ্যদ্রব্যের জন্য। জিএসটি কমায় কিছুটা সুরাহা হবে বলে মনে করছেন তিনি। অবশ্যই তো স্বাভাবিক, সবার সুবিধা হবে। যখন এই অ্যামাউন্টটা যখন আমি গ্রস একটা অনেক অ্যামাউন্টে যখন আমি ভুসিমাল বা সমস্ত কিছু কিনবো, তখন তো স্বাভাবিকভাবে সংসারে একটা ব্যাপক এফেক্ট পড়বে। আমরা তখনই বুঝতে পারবো যে কতটা এটা সুবিধা হচ্ছে। আমি যদি একটা সামান্য কিছু কিনতে যাই তখন আমি বুঝতে পারবো না। লামসাম অ্যামাউন্টে যদি অনেক কিছু কিনি, যেমন ঘরের ভুসিমাল যেরকম আছে, তখন আমরা বুঝতে পারবো যে সত্যিই কতটা অ্যামাউন্ট আমাদের কাজে লাগছে আর কি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যদি কমে, আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে অবশ্যই অনেক উপকার হবে। শুধু খাবার জিনিসই নয়, মাথার তেল থেকে শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান থেকে শেভিং ক্রিমের জিএসটি 18 থেকে কমে হচ্ছে 5%। দাম কমছে নিমকির প্যাকেট, ভুজিয়া, বাসন, শিশুদের ফিডিং বোতল, ন্যাপকিন, ক্লিনিক্যাল ডায়াপারের। সুবিধা তো হবে, যেগুলো ডেইলি এসেনশিয়াল কমোডিটিস দাম কমলে তো সুবিধা হবেই না। সেভিংস হবে ডেফিনেটলি, যেটা আমি রোজ কিনতে হয়, পাউরুটি, মাখন, বিস্কুট, যেগুলো ডেইলি নেসেসিটি গুড, সেগুলো তো কমলে তো ডেফিনেটলি ভালো। একাধিক পণ্যের দাম কমলেও সোমবার থেকে দামি হচ্ছে বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়, সিগারেট, চুরুট, তামাকজাত যাবতীয় পণ্য। সমীরণ পাল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।